ভাইজান, আমার বাচ্চাটার দুধ কেনার জন্য যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। দুধ কেনার জন্য টাকা? বাচ্চার মা কোথায়? ভাইজান, ওর মায়ে মরে গেছে ভাইজান। বাচ্চা জন্ম দেওয়ার পরে ওর মায়ে আর বাঁচে নাই, মরে গেছে। বাচ্চার মা না হয় মারা গেছে, তোমার তো হাত পা সব কিছু ঠিক আছে, কিন্তু তুমিও তো কামাই করে বাচ্চাকে দুধ খাওয়াইতে পারো, কিন্তু মানুষের কাছে হাত পাততেছো কেন? ঠিকই কইছেন ভাইজান, হাত পা নাক কান চোখ মুখ সবকিছু ঠিক আছে, আমি চাইলেই কামও করতে পারি। আমার কোনো অসুবিধা নাই ভাইজান, আমি কাম করতে চাই। তো আপনিই কোন, এই দুধের বাচ্চারে রাইখা আমি কেমনে কাম করুন? হ্যাঁ, বাচ্চারে নিয়েও তো কোনো জায়গায় গিয়ে কাম করতে পারুন না। আর আমি তো ভাইজান শিক্ষিত মানুষ না, কোনো অফিসে আমারে কাম দিব না। ওই হয়তো ভ্যান চালাইতে হইব, নাইলে রিক্সা চালাইতে হইব, নাইলে লোহা পিটাইতে হইব, এইগুলাই করতে হইব। আর এইগুলো যদি করতে যাই তাইলে তো আমি তো এই দুধের বাচ্চারে নিয়ে কাম করতে পারুম না ভাইজান। এই জন্য আর কি করুম, আমি তো বাপ, এসের সন্তানের কান্না তো সহ্য করতে পারি না। আর এক একটা দুধের কৌটার যে দাম ভাইজান, 2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা, এতগুলা টাকা আমি কই থেকে ব্যবস্থা করুম? এই জন্য বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতি, কিছু টাকা কইরা পাই, ওই টাকা জড়ো কইরা বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করি। ভাইজান, যদি আমার বাচ্চার দুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করতেন অনেক ভালো হইতো। অনেক কাঁদতাছে আমার বাচ্চাটা। বুঝতে পারছি। বেবি, দেখো তো ভিডিওটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর। উনি কেন আসছে? ও আসলে আসছে ওর বাচ্চার দুধের টাকা চাওয়ার জন্য আর কি। ও, তুমি এক কাজ করো, ওনার যত টাকা লাগে, যে কয়টা দুধের টাকা লাগে, তুমি ওনাকে সব টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। না না ভাইজান, আপনাকে কোনো টাকা আমার লাগবো না, লাগবো না। মানে? আর তুমি এক কাজ করো না, ওনাকে যত টাকা লাগে তুমি টাকা দিয়ে দাও। ওনার যে কটার দুধ লাগে প্রত্যেকটা দুধের টাকা দিয়ে দাও, কিন্তু ওনাকে সব টাকা দিয়ে দাও। কেন? আপনি তো এখনই আমার থেকে টাকা চাচ্ছিলেন। হ্যাঁ ভাইজান, পাইছি, কিন্তু আমি সেই টাকা কেমনে নিব? এই দুধের বাচ্চারে রাইখা তার মায়ে যখন চলে গেছে শুধুমাত্র বিলাসিতার কারণে, সেই মায়ে যখন এই দুধের বাচ্চার দুধ কেনার জন্য টাকা দিতে চায়, এই টাকা আমি কেমনে নিব? আমি পারুম না। মানে মোনা, বাচ্চা ওইটা তোমার? কারে কি শিখাইতেছেন ভাইজান? কিচ্ছু কইতে পারবো না, সেই মুখ তো নাই। আমি আপনার একটা কথাও মিথ্যা কথা কইতাছি না ভাইজান, যা কইছি একদম হাসা কথা কইছি। এই যে আপনার পাশে যে মানুষটা খাড়ানো আছে না, আমার বউ হাসছিল, আমার এই দুধের বাচ্চার মা হাসছিল। আমি তো গরিব মানুষ ভাইজান, দিনমজুর। আচ্ছা, যখন যেই কাম কয় এই কাম কইরা টুকটাক কিছু টাকা কামাই করি, এটা দিয়ে আমার সংসার চলতো। পরে যখন বিয়ে করছিলাম ভালোই চলতেছিল সবকিছু, কিন্তু হঠাৎ করে আমার বউয়ের আবদার বাইরা যায়, বিলাসিতা বাইরা যায়, এটা লাগবো ওইটা লাগবো। আমি না ভাইজান হিমশিম খায়া যাইতাম। আমি আমি কোনো আবদার পূরণ করতে পারতাম না। এরপরে যখন আমার ঘরে হরালো কইরা আমাকে বাচ্চা আইলো, তখন মনে হয় মানুষটার রূপে একবারে চেঞ্জ হয়ে গেল। এই মানুষটা আমারে কি কইছে জানেন? কই এই বাচ্চা হওয়ার পরে নাকি তার জীবন একবারে এক জায়গায় থমকায় গেছে, আর কিচ্ছু করতে পারবো না, সে নিজের মন মর্জি মতো চলতে পারবো না, নিজের বিলাসিতাগুলো সে পূরণ করতে পারবো না। সে এখন মা হইতে চায় নাই, তারপরও মা হয়ে গেছে। আমার বাচ্চাটারে এই মানুষ স্বীকৃতি দিতে চায় নাই। আমার এই দুধের বাচ্চারে রাইখা চলে গেছে ভাইজান, আমার ডিভোর্স দিয়া আমার বাচ্চার কথা একটা বড় চিন্তাও করে না ভাইজান। আর আজকে আমি সেই মানুষটারে দেখতেছি আরেকজনের লগে বিয়া কইরা সংসার করতেছে। তার কাছ থেকে আমি আমার সন্তানের জন্য একটা পয়সাও নিতে পারুম না ভাইজান, না, আমি পারুম না। ও যা কিছু বলতেছে পুরোটা সত্যি।
আসলে আমি চাইছিলাম না এই বাচ্চাটা দায়িত্ব নিতে। আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা আমার জীবনে বাধা হয়ে দাঁড়াইছে, এজন্য এই বাচ্চাটাকে আমি আমার জীবন থেকে সরাতে চাইছি। আসলে আমার সব সময় ইচ্ছা ছিল যে আমি খুব সুন্দর একটা জীবনযাপন করব, যে জীবনে টাকা থাকবে, সবকিছু থাকবে। আসলে ওর কাছে তো তেমন টাকা নাই, তাই আমি ওর কাছে থাকতে চাইনি। আর এই বাচ্চাটা আমার কাছে কেন জানি অনেক বাধা মনে হয়েছিল। আমার মনে হয়েছিল এই বাচ্চাটা থাকলে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। তার জন্য আমি বাচ্চাটাকে ফেলে চলে আসছি। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি বুঝতে পারতেছি যে আমি জীবনে কত বড় একটা ভুল করছি। আমার নিজের সন্তানকে আমি ফেলে রেখে আসছি। আমি এত ভালো আছি, কিন্তু আমার বাচ্চাটা দুধ পর্যন্ত পাইতেছে না। আমি অনেক বড় অন্যায় করেছি জানো। আমি এখন বুঝতেছি আমার উচিত হয় না এই কাজটা করার জন্য। না, তোমাকে একটা কথা বলি, তুমি এক কাজ করো, তুমি এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এই বাচ্চাটা আমি নিজের কাছে রাখবো, আমিও লালন পালন করবো। এই বাচ্চাটা আমাকে ফিরায় দাও, আমার বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও। না, এটা এটা আমার সন্তান, আমার বাচ্চা। আমি আমার বাচ্চারে কোনো নিষ্ঠুর মায়ের হাতে তুলে দিতে পারি না, কখনো না। তোমারে আমার ওয়াইফ ভাবতেও না এখন লজ্জা করে। ছি ভাই, বাচ্চাটার আপনি আমারে দেন না, আমি ওরে মানুষ করব, মানুষের মতো মানুষ করব, ওরা আমি লেখাপড়া শিখাবো। আল্লাহ দিলে আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমি বাচ্চাটা খুব ভালোভাবে মানুষ করবো। বাচ্চাটা বড় হয়ে আমার জাস্ট আব্বু বলে ডাকবে, এটাই আমার শান্তি। ও আজকের পর থেকে আমার পিতৃ পরিচয় বড় হবে। প্লিজ ভাই, না কইরেন না। ভাইজান, এই সন্তানটা না আমার পুলিশের টুকরা ভাইজান। বাপ তো সন্তানের কান্নাকাটি সহ্য হয় না ভাইজান। আমি তো আমার সন্তানের মানুষ করতে পারতেছি না, ওরে খাওয়াইতে পর্যন্ত পারতেছি না। আপনি আপনি আমার বাচ্চারা নিয়ে আসেন, আমি রাজি ভাইজান। অন্তত আমার বাচ্চা তো মানুষের মতো মানুষ হইব, দুধের জন্য তো আমার বাচ্চার কাঁদতে হইব না। ধন্যবাদ ভাইজান আপনাকে। এই যে নাও মোনা, তোমার জীবনের সব থেকে বড় উপহার তোমাকে দিলাম। তোমার বাচ্চা তোমার কোলে ফিরাই দিলাম।